রাজনীতির মাঠ থেকে রুমিন ফারহানার আলোচনা যেন সরতেই চাচ্ছে না। এনসিপি ও হাসনাতকে নিয়ে রেষারেষির মধ্যে তিনি নিজের টাইমলাইনে পবিত্র কোরআনের একটি আয়াত শেয়ার করেছেন। এর জবাবে রুমিনকে 4টি আয়াত ও 3টি হাদিস তুলে ধরেছেন নিউ ইয়র্ক প্রবাসী তরুণী ফাতেমা নাজনীন প্রিসিলা। আওয়ামী লীগের আমলে রুমিন ফারহানা প্লট চাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এ বিষয়ে একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে রুমিন লিখেছেন, আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে সত্য গোপন করো না। এটা মূলত পবিত্র কোরআনের সূরা বাকারা 42 নম্বর আয়াত। বিএনপির এই নেত্রীর শেয়ার করা ওই ছবিটা মূলত আওয়ামী লীগের আমলে প্লট চেয়ে সমালোচনার মুখে তা প্রত্যাহারের আবেদনের ছবি। নতুন করে প্লট ইস্যু সামনে আসায় তার জবাবে তিনি এই ছবিটা প্রকাশ করেছেন। এদিকে একটি আয়াত শেয়ার দেয়া রুমিনকে 4টি আয়াত ও 3টি হাদিস সামনে এনে রুমিনকে সেগুলো দেখতে বলেছেন প্রিসিলা। নিজের ভেরিফাইড পোস্টে রুমিনকে আপা সম্বোধন করে তিনি লিখেছেন, আপা এই হাদিসগুলো দেখেন। শুরুতেই মুসলিম শরীফের 91 নম্বর হাদিস উল্লেখ করে, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এমন সময় এক ব্যক্তি বলল, মানুষ চায় তার পোশাক সুন্দর হোক, জুতা সুন্দর হোক, এও কি অহংকার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্য পছন্দ করেন। অহংকার হলো সত্যকে অস্বীকার করা এবং মানুষকে হেয় তুচ্ছ করা। এরপর মুসলিম শরীফের 2564 নম্বর হাদিস তুলে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, সে তার প্রতি জুলুম করে না, তাকে হেয় করে না এবং তাকে তুচ্ছ করে না। একজন মানুষের মন্দত্বের জন্য এটুকুই যথেষ্ট যে সে তার মুসলিম ভাইকে অপমান করে। নিজেকে বড় মনে করা নিয়ে তিরমিজি শরীফের 2492 নম্বর হাদিসটি তুলে ধরেন প্রিসিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষকে তুচ্ছ জ্ঞান করে ও অহংকার করে চলে, কিয়ামতের দিন তাকে পিঁপড়ার মতো আকারের মানুষদের মাঝে হাসর করা হবে, মানুষ তাকে পদদলিত করবে। এরপর প্রিসিলা 4টি আয়াত উল্লেখ করে রুমিনকে উদ্দেশ্য করে লেখেন, কিছু কোরআনের আয়াত আপা একটু দেখবেন। প্রথমটি ছিল সূরা হুজরাতের 11 নম্বর আয়াত। সেখানে মানুষকে তুচ্ছ না করতে নির্দেশ দেয়া হয়েছে। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে। হতে পারে তারা তাদের চেয়ে ভালো। নারীরাও অন্য নারীদেরকে উপহাস করবে না, হতে পারে তারা তাদের চেয়ে ভালো। তোমরা একে অপরকে দোষারোপ করো না এবং একে অপরকে অপমানজনক নামে ডেকো না। এরপর সূরা লুকমানের 18 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে, তুমি মানুষের কাছে গর্ব ভরে মুখ ফিরিয়ে নিও না এবং পৃথিবীতে অহংকার ভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো দাম্ভিক ও অহংকারকারীকে ভালোবাসেন না। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না কথাটা সামনে এনে সূরা নিসার 36 নম্বর আয়াত তুলে ধরেছেন প্রিসিলা, যেখানে বলা হয়েছে, আল্লাহ দাম্ভিক ও অহংকারীকে ভালোবাসেন না। সবশেষ সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত যুক্ত করেছেন প্রিসিলা। নিজেদের বড় ভাবার নিষেধ সংক্রান্ত ওই আয়াতে আল্লাহ পাক বলেছেন, পৃথিবীতে উদ্ধত হয়ে হাঁটো না, নিশ্চয়ই তুমি মাটি বিদীর্ণ করতে পারবে না এবং পাহাড়ের উচ্চতায়ও পৌঁছাতে পারবে না। মূলত হাসনাত আবদুল্লাহকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জবাবেই রুমিন ফারহানাকে এসব মহান বাণী মনে করিয়ে দিয়েছেন প্রিসিলা। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।